গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আমার ফ্রেন্ডসরা সকলে ভালো আছে, সুস্থ আছে, ফিট আছে, ফাইন আছে। আমি কিন্তু ভীষণ ভালো আছি। চলে এলাম সুন্দর আরও একটা ভিডিও নিয়ে। আমার ডেলি রুটিনে আমি যেটা করি সেটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে। তো সকাল সকাল উঠে আমার যেটা প্রথম কাজ এক্সারসাইজ করা, তো আমি সেটা করছি। আর আজকে বলবো সুস্থ থাকতে গেলে কি কি দরকার, কি কি খাওয়া দরকার, কি কি খেলে তুমি সুস্থ থাকতে পারবে, কোন জিনিসটা না করলে তুমি সুস্থ থাকতে পারবে, সেই সব বিষয়ে আলোচনা করব আজকে তোমাদের কাছে। সবার প্রথমে বলবো, তোমরা কি জানো একটা মানুষের হাইট হিসেবে কতটা ওয়েট থাকা দরকার, একটা মানুষের ওয়েট হিসেবে কত লিটার জল খেতে হয় দিনে? যদি না জেনে থাকো তো অবশ্যই আমি বলবো আজকে। তার আগে বলবো, যারা এরকম পরিস্থিতির মধ্যে আছো যে অনেক ওজন, অনেক ওভারওয়েট হয়ে গেছো, কিছুতেই কমাতে পারছো না, অনেক চেষ্টা করেও, তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যেহেতু আমি ওয়েলনেস ফিট করছি, প্রচুর মানুষকে হেল্প করছি, আমি হেল্প করতে পারি তোমাদেরকে। সুস্থ থাকতে হলে নিজের জন্য 1 ঘন্টা সময় বের করতে হবে। জানো তো, নিজের জন্য 1 ঘন্টা সময় বের করলে তুমি বাকিদেরকে সময়টা দিতে পারবে, এমনকি দৌড়ে দৌড়ে কাজ করতে পারবে সংসারে। তো আমাদের তো মেয়েদের সকাল থেকে শুরু হয় যুদ্ধ, সকাল থেকে রাত পর্যন্ত আমরা ছুটি পাই না, এমনকি রবিবারেও আমাদের ছুটি নেই, তাই তো? তাই বলছি, যেসব মহিলাদের শরীরে বিন্দুমাত্র এনার্জি নেই, মনে হয় যে শুয়ে থাকি সারাদিন, একটু বসে শুয়ে থাকতে ইচ্ছে করে, কাজ করতে ইচ্ছে করে না, বিন্দুমাত্র এনার্জি নেই, তাদেরকে বলছি আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি কিন্তু হেল্প করতে পারি। সুস্থ থাকতে হলে প্রথমত সকাল সকাল উঠতে হবে, একটু মর্নিং ওয়াক করতে হবে, 1 ঘন্টা এক্সারসাইজ করতে হবে। তারপর খালি পেটে কী খাবে সেটা বলে দিচ্ছি। খালি পেটে তোমাকে খেতে হবে কাজু কিশমিশ সব ভেজানো, আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে। কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম এগুলো খেতে হবে খালি পেটে। খেয়ে যেটা ওটস বিস্কুট হয় সাধারণত সব বিস্কুটই হচ্ছে মিষ্টি, তো ওটস বিস্কুট যেটা, ওটা খেতে হবে। তারপর আমি যেটা খেয়ে থাকি এনার্জি ড্রিঙ্ক ফ্রেশ, সেটা আমার এক্সারসাইজে খুব উপকার হয় আর আমি খুব এনার্জি পাই এটা খেয়ে, যেটা আমি হট ফ্রেশ বলি। তো সেটা কিন্তু আমার সকাল থেকে রাত পর্যন্ত আমাকে অনেক এনার্জি দেয় কাজ করতে, অনেক হেল্প করে আমাকে, আমার বন্ধু বলতে পারো এক কথায়। ওটা না খেলে আমার দিন ভালো যায় না, একদিনও না। তো ওটা আমার সঙ্গী হয়ে গেছে। ওটা খেলে আমার যেটা প্রবলেম ছিল, আমার মাথা ব্যথার প্রচণ্ড প্রবলেম ছিল, আমার গ্যাসের প্রবলেম ছিল, ওটা খেয়ে কিন্তু আমি খুব ভালো থাকি আর খুব শরীরে এনার্জি পাই। তো আমি কিন্তু আগের থেকে অনেক ভালো আছি। এক কথা আমি মেডিসিন ফ্রি লাইফ ফিল করছি। আমাকে আগে প্রতিদিন মেডিসিন নিতে হতো কোনো না কোনো কারণে, তো এখন কোনো 1.5 বছর হয়ে গেল কোনো মেডিসিন ইনটেক করি না। তো অনেকেই কম বেশি জানো আমি একটা ফিটনেসের সাথে যুক্ত আছি, যেখানে প্রচুর মানুষ সুস্থ হচ্ছে, ভালো হচ্ছে। তো চেষ্টা করলে তোমরাও পারবে আসতে আমাদের এই ফিটনেস ওয়ার্ল্ডে। তো আমার এক্সারসাইজ হয়ে গেল, 1 ঘন্টা পুরো এক্সারসাইজ করার পর আমার যেটা ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট, সেটা আমি খেয়ে থাকি, সেটা শেয়ার করছি তোমাদের সাথে। তো প্রথমে তো দেখলে ওখানে টক দই নিয়ে এলাম। টক দই কিন্তু ভীষণ উপকারী ওয়েট লস করার জন্য। তার সাথে আমি নিয়ে নিচ্ছি ওটস, এখানে কলা একটা, যেহেতু আমার আইডল ওয়েট মেনটেন করছি, আর যারা ওয়েট লসের মধ্যে থাকে তাদের কলাটা না খাওয়াই ভালো। যেহেতু আমি আইডল ওয়েট মেনটেন করছি তো আমি খেতে পারি। আমি এখানে কাজু দিয়েছি কটা, কিশমিশ, খেজুর, সব কিছু দিয়ে আমি হেলদি ব্রেকফাস্ট তৈরি করলাম। তো আমার আগের থেকে আমার লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়েছে, আমি হেলদি লাইফস্টাইল এখন ফিল করছি, আমি ভীষণ ভালো আছি। আর এখানে গিয়েছিলাম, একটা ইভেন্টে গিয়েছিলাম, তো খুব সুন্দর মুহূর্ত ছিল, সবার সাথে সময় কাটানো, সত্যিটা বলে বোঝানো যাবে না, স্যার ম্যামদের সাথে। তো সব মিলে আমার এই ভিডিওটা তোমাদের কেমন হলো অবশ্যই বলো বন্ধুরা। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই।